চায়না যাওয়ার এটা ডিসিশনটা বলতে গেলে ওয়ান অফ দ্য বেস্ট ডিসিশন আমার লাইফের। আর এয়ার এডুকেশনের কারণে আমার ওই স্বপ্নটা পূরণ হয়েছে। চায়না যেতে চাই, সবাইকে আমি এয়ার এডুকেশন রিকমেন্ড করি এবং যারা ভবিষ্যতে যেতে চাবে তাদেরকেও আমি রেকমেন্ড করবো এয়ার এডুকেশনের মাধ্যমে। এবং এরা সবসময় স্টুডেন্টদের রেকমেন্ড করে যে তুমি পড়াশোনার পাশাপাশি কোনো না কোনো কিছু মানে করার চেষ্টা করো। যা সাপোর্ট পাইছি আপনি অ্যাজ এ বড় ভাই হিসেবে এরকম সাপোর্ট অন্য কেউ দিতে হবে না। এটা That's totally okay. Thank you so much. Hello everyone, this is Rohan. Today, right now, I'm at Khan ABC Tower, and today we are going to organize our CSCA visa giveaway ceremony. So, right now with me, Jayed. ওকে, জায়েদ আমাদের স্টুডেন্ট ছিল। ও 2 বছর আগে আমাদের মাধ্যমে অ্যাডমিশন নিয়ে অ্যাকচুয়ালি ইয়াংজু ইউনিভার্সিটিতে গিয়েছিল। আজকে 2 বছর পর ও অ্যাকচুয়ালি ভেকেশন আসছে। সো ওর কাছ থেকে আজকে আমি কিছু জিনিস জানার চেষ্টা করব। লাইক তুমি 2 বছর আগে এয়ার এডুকেশনে কেন এসেছিলা? এত বাংলাদেশে কনসালটেন্সি থাকতো। আমি বাংলাদেশের যত কনসালটেন্সি আছে সবগুলোরই আমি অনলাইনে দেখেছি, তাদের রিভিউ দেখেছি, কিন্তু আমার মেনলি এয়ার এডুকেশনের পরিবেশ প্লাস এদের সার্ভিস প্লাস রিভিউ দেখে আমার এয়ার এডুকেশনই প্রথম আসা। চায়না যাওয়ার এটা ডিসিশনটা বলতে গেলে ওয়ান অফ দ্য বেস্ট ডিসিশন আমার লাইফের। আর এয়ার এডুকেশনের কারণে আমার ওই স্বপ্নটা পূরণ হয়েছে। এবং এয়ার এডুকেশন সার্ভিসের বলতে গেলে যারা সার্ভিস আমাকে বলেছিল যে এয়ারপোর্ট পিক আপ থেকে শুরু করে অন্যান্য পিক আপ প্লাস আরও যেসব আপনার সাথে আমার পার্সোনালি অনেক ব্যাপারে আমার কথা হয়েছে, অনেক ঝামেলা ছিল প্রথম যাওয়ার পরে, অনেক মন খারাপ ছিল, ফ্যামিলি ছিল, প্রবলেম নিয়ে যা সাপোর্ট পাইছি আপনি অ্যাজ এ বড় ভাই হিসেবে এরকম সাপোর্ট অন্য কেউ দিতে হবে না। এটা দ্যাটস টোটালি ওকে, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড আমি তোমাকে এতটুকুই বলবো যে ভাইয়া জার্নি কিন্তু জাস্ট স্টার্টেড, ইউ নো, লাইক 2 বছর গেছে, আরো 2 বছর আছে। আমি আশা করি তুমি ভালো রেজাল্ট করবা। অ্যান্ড এতদিন হয়ে যাওয়ার পরেও যে আমাদের সাথে তোমাদের যে রিলেশন স্টুডেন্টদের স্পেশালি, অ্যান্ড আই রিয়েলি ফিল সো গুড। আমিও রেকমেন্ড করবো। অলরেডি আমি আমার যত পরিচিত যারা চায়না যেতে চায় সবাইকে আমি এয়ার এডুকেশন রিকমেন্ড করি এবং যারা ভবিষ্যতে যেতে চাবে তাদেরকেও আমি রেকমেন্ড করবো এয়ার এডুকেশনের মাধ্যমে চায়নাতে যাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আমার লাস্ট একটা কোশ্চিন, তুমি তো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করতেছো। সো এই টেক দুনিয়াতে চায়না তো অনেক এগিয়ে, আমরা সবাই জানি, ঠিক আছে। সুপার কম্পিউটিং থেকে শুরু করে রোবোটিক ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে ন্যানো টেকনোলজি থেকে শুরু করে সব কিছুতেই চায়না অসাম। সো তুমি যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়তেছো অ্যাকচুয়ালি ইনহ্যান্স ফিল্ড, তুমি যে এক্সপিরিয়েন্সগুলো করতেছো ওভারঅল তোমার এই 2 বছর পড়ার এক্সপিরিয়েন্স থেকে বলো যে চায়নাতে অ্যাকচুয়ালি এডুকেশন সিস্টেমটা তোমাকে কতটুকু হেল্প করতেছে বা ওইখানে কি বেনিফিট পাচ্ছ, অ্যাকচুয়ালি তুমি এনজয় করছো কিনা ব্যাপারটাকে। অ্যাকচুয়ালি চায়নার পড়াশোনাটা অনেকটা কম্পিটিটিভ লেভেলের, যেরকম অনেকটা রিসার্চ বেসড। যেমন আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে পড়তেছি, আমার পুরো জার্নিটাই মেনলি প্রথম ম্যাথমেটিক্স দিয়ে শুরু হয় ফার্স্ট ইয়ারে, তারপর সেকেন্ড ইয়ারে গেলে একটু ডিপার্টমেন্টের সাবজেক্টগুলো শুরু হয়, প্লাস অ্যাসাইনমেন্ট থাকে, তারপর ইনহ্যান্স আমাদের ল্যাব থাকে সন্ধ্যার পরে। সো ল্যাবরেটরিগুলো ইউজ করতে পারতেছো? হ্যাঁ, ল্যাব ইকুইপমেন্ট একদম সেরা মানের। এদের রিসার্চ বেস যে পড়াশোনা এটা চায়নাতে অনেক ভালো হয় এবং এরা সবসময় স্টুডেন্টদের রেকমেন্ড করে যে তুমি পড়াশোনার পাশাপাশি কোনো না কোনো কিছু মানে করার চেষ্টা করো। অবশ্যই। এবং যাদের লাউসিরা আছে, লাউসি মানে শিক্ষক, এদের কাছ থেকে সবসময় হেল্প পাওয়া যায় এসব ব্যাপারে। দ্যাটস ভেরি গুড থিং যে টিচাররা অনেক সাপোর্টিভ। হ্যাঁ, অনেক। সো এই বছর থেকে আমরা যেটা দেখতেছি ওয়াক বদল গয়া, এখন একদম তো সব কিছু বদল গয়া। স্কলারশিপ পাওয়াটাই কোনো সো কষ্ট। স্কলারশিপ পাওয়াটা কঠিন, পাশাপাশি সিএসসি এক্সাম ইন্ট্রোডিউস করাইছে একমাত্র কারণ সেটা হচ্ছে ওরা কোয়ালিটিফুল স্টুডেন্ট চাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। অ্যান্ড আই টক উইথ লটস অফ ইউনিভার্সিটিস ডিন, ভাইস ডিন অ্যান্ড অ্যাডমিশন টিম। সো আই নো দিস লাইক হোয়াট দে ওয়ান্ট কোয়ালিটিফুল স্টুডেন্ট। কোনো সময় তোমার প্রয়োজন পড়েছে বাট আমাকে পাও নাই, এমন কি হয়েছে? না, এরকম কখনো হয় নাই। আমি যে কোনো প্রয়োজনে আপনাকে যখন নক করেছি, হয়তো ব্যস্ত থাকলে সাথে রিপ্লাই না দিলেও ওই দিনে মানে 3 থেকে 4 ঘন্টার মধ্যে অবশ্যই রিপ্লাই পেয়েছে আপনি। দ্যাটস দ্য মেন থিং যেটা আমরা সার্ভিসের মধ্যে বলি। শুধু সার্ভিস না, এটা আমার অ্যাজ এ ব্রাদার ইন দেয়ার। তোমাদের কোনো প্রবলেম হোক তোমরা সবসময় আমার কাছে আসো, এটাই আমি চাই। তাছাড়া কিন্তু আমি তোমার কিন্তু ওখানকার লোকাল গার্ডিয়ান হিসেবে আছি। অল স্টুডেন্ট দোজ আর গোয়িং ফ্রম এয়ার এডুকেশন তারা জেনে থাকবে যে অ্যাকচুয়ালি তাদের কিন্তু লোকাল গার্ডিয়ান আমি।